Dear learners, welcome all to my today's lesson. I hope you all are well. আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা অনেকেই আছো যারা ইংরেজি বাক্যে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে চাও, কিন্তু অনেক সময় ব্যয় করেও তা শিখতে পারছো না। আমি বলবো আজকের এই ভিডিওটি তাদের জন্য। কিছু ছোট ছোট কৌশল অবলম্বন করার মাধ্যমে কিভাবে ইংরেজি বাক্যে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো ডিয়ার লার্নার্স, লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। আজকে এই রাইট ফর্ম ভার্বের যে বিষয়টি আমি তোমাদের শেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে ইংরেজি বাক্যে আমরা প্রায় দেখি যে বি ভার্বের পরে তোমরা জানো যে বি ভার্ব বি ইকুয়ালস কি কি হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলি মূলত হয়ে থাকে। এগুলি হচ্ছে বি ভার্ব। তো যদি আমরা একটা ইংরেজি বাক্যে দেখি যে বি ভার্বের পরে একটি শূন্যস্থান রয়েছে, তাহলে ওই ভার্বটির কোন ফর্ম হতে পারে, অর্থাৎ ওই ভার্বটিকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটি মূলত দেখানোর চেষ্টা করব। যদি ইংরেজি বাক্যে বি ভার্বের পরে আরেকটি ভার্ব থাকে, তাহলে সেটির দুই ধরনের পরিবর্তন হতে পারে। নাম্বার ওয়ান, একটি হলো ওই ভার্বের সঙ্গে কি করতে হবে, V1 প্লাস আইএনজি, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থাকা ভার্বটির সঙ্গে আইএনজি করতে হবে। এটি একটি পদ্ধতি। অথবা আমরা কি করতে পারি, ওই ভার্বের ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখলাম যে যদি ইংরেজি বাক্যে বি ভার্বের পরে, দ্যাট ইজ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের দুই ধরনের পরিবর্তন হতে পারে। নাম্বার ওয়ান, সেই ভার্বের সঙ্গে হয় আইএনজি করতে হবে, নয়তো সেই ভার্বের সঙ্গে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন আমি তোমাদের বিশ্লেষণ সহ দেখানোর চেষ্টা করব যে কখন আমরা আইএনজি যোগ করব এবং কখন আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে চলো আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করি। প্রথম আমরা এক্সাম্পলে দেখছি যে স্টুডেন্ট লাইফ ইজ, এখানে দেখতে পাচ্ছ যে ব্র্যাকেটে কি রয়েছে, কল রয়েছে, কল দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, অর্থাৎ ছাত্র জীবনকে কি বলা হয়, জীবনের স্বর্ণালী সময় বা ঋতু বলা হয়। এখানে তোমরা খেয়াল করো যে এই বাক্যে সাবজেক্টের জায়গায় রয়েছে কিন্তু স্টুডেন্ট লাইফ, এটি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এবং এরপরে যথারীতি বি ভার্ব রয়েছে প্রেজেন্ট টেন্সে। এরপরে দেওয়া আছে যে কল ভার্বটি, অর্থাৎ মূল ভার্বটি, এটিকেই মূলত আমাদের পরিবর্তন করতে হবে। আমরা খেয়াল রাখবো যখন বি ভার্বের পরে এরকম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন এটি দুই ধরনের পরিবর্তন হতে পারে, হয় আইএনজি যোগ করতে হবে, নয়তো পাস্ট পার্টিসিপল। তো আমরা আইএনজি কখন যোগ করব এবং পাস্ট পার্টিসিপল কখন যোগ করব সেটি মূলত ডিপেন্ড করবে এই ভার্বের পূর্বের যে সাবজেক্টটি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের জায়গায় কি রয়েছে, স্টুডেন্ট লাইফ রয়েছে। এটি কিন্তু স্টুডেন্ট নয়, স্টুডেন্ট লাইফের কথা বলা হচ্ছে, ছাত্র জীবন, ছাত্র নয়, ছাত্রদের জীবন। তো এখানে যে সাবজেক্টটি রয়েছে এটা একটা ইনঅ্যানিমেট সাবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক কিন্তু সাবজেক্ট নয়। সেহেতু আমরা যদি একটু খেয়াল করি, এই সাবজেক্ট এখানে যে ভার্বটি রয়েছে কল, মূল ভার্ব, এই কল করার কাজটি কিন্তু এই সাবজেক্ট এখানে করতে পারে না। অর্থাৎ স্টুডেন্ট লাইফ, লাইফ কিন্তু আসলে কোনো কিছু বলতে পারে না, এর মুখ নেই যে কথা বলবে। আসলে স্টুডেন্ট লাইফকেই বলা হয় জীবনের স্বর্ণালী সময়, অর্থাৎ এই কথাটা মূলত অন্য কেউ বলে থাকে বা আমরা বলে থাকি বা মানুষ বলে থাকে। তো এই কারণে যেহেতু এই সাবজেক্টটি, এই কল মানে বলা, এই কাজটি নিজে কিন্তু করছে না, এই কারণে কি করতে হবে, আমাদের এখানে যে ভার্বটি আছে কল ভার্ব, এইটা পাস্ট পার্টিসিপল করতে হবে। তোমরা আরো জানো যে একটা বাক্যে যখন সাবজেক্ট নিজে কাজ না করে তখন বাক্যের ভার্বটি কি হয়, প্যাসিভ ভয়েসে হয়, এবং সেই নিয়মে এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে সাবজেক্ট স্টুডেন্ট লাইফ, এটি কিন্তু কল করার কাজটি এখানে করে না, দ্যাট ইজ ওয়াই এটি কিন্তু প্যাসিভ ভয়েস হয়েছে। এবং প্যাসিভ ভয়েসে কি হয় তোমরা জানো যে হেল্পিং ভার্ব হিসেবে আমরা
টেন্স অনুযায়ী am is are এগুলো প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে এবং তারপরে মূল ভার্বের কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল হয়েছে। আশা করছি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো যে আমরা কখন বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এবার আমি আরো একটি एग्जांपल তোমাদের দেখাবো। এখানে পরের एग्जांपले তোমরা দেখতে পাচ্ছ যে বয়েজ আর প্লে ইন দ্য ফিল্ড নাও, বালকরা এখন কি করছে, মাঠের ভিতরে খেলছে। এখানে দেখো এই একইভাবে বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে এখানে মূল যে ভার্বটি রয়েছে প্লে, এটা এখন কি হতে পারে, হয় আইএনজি হতে পারে নয়তো পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন আমরা খেয়াল করব যে এই বাক্যের সাবজেক্টের জায়গায় কি রয়েছে, সাবজেক্টের জায়গায় একটা ব্যক্তিবাচক নাউন রয়েছে এবং সেটি প্লুরাল অর্থাৎ বয়েজ বালকেরা। এখানে দেখো হেল্পিং ভার্ব রয়েছে প্লে এবং মূল ভার্ব কি রয়েছে, সরি হেল্পিং ভার্ব রয়েছে আর এখানে মূল ভার্ব রয়েছে প্লে। এখন আমরা যদি একটু খেয়াল করি এই সাবজেক্ট কি এই প্লে করার কাজটি এখানে করে না করে না, অ্যাকচুয়ালি কি হচ্ছে যে বালকরাই কিন্তু মাঠের ভিতরে এখন খেলছে। যেহেতু সাবজেক্ট নিজেই এই খেলার কাজটি করছে সেহেতু আমরা কি বলবো, এটি অ্যাক্টিভ ভয়েস বলবো। আর যখন দেখবো যে বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েস এই ব্যবহার হচ্ছে তখন কিন্তু আমরা এখানে আর পাস্ট পার্টিসিপল না করে কি করব, মূল ভার্বের সঙ্গে আইএনজি করে দিব। তাহলে ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারলে যখন দেখবো যে বি ভার্বের পরে আমরা অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজটি করছে এবং অ্যাক্টিভলি বোঝাচ্ছে তখনই কিন্তু আমরা বি ভার্বের পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি করব। আর যদি সাবজেক্ট কাজ না করে তাহলে কিন্তু আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। খুবই সহজ একটা উপায়। এবার আরো একটি আমরা एग्जांपल দেখতে পারি, এখানে কি রয়েছে, লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি, মানে কারো নিজের দেশের জন্য ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটি ফ্রেজ ইজ ভার্বের কিন্তু সাবজেক্টের জায়গায় বসেছে এবং এখানে মূল ভার্বের জায়গায় রয়েছে নো। বলছে কারো দেশের জন্য ভালোবাসা অ্যাজ প্যাট্রিজম দেশপ্রেম হিসেবে পরিচিত বা দেশপ্রেম নামে জানা। তো এখানে আমরা যদি খেয়াল করি সাবজেক্টের দিকে এই অনেক বড় একটা ফ্রেজ এখানে রয়েছে এবং যখন তোমরা দেখবে যে অনেকগুলো শব্দ মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে, এর ভিতরে একটি শব্দ থাকবে যেটি এই ফ্রেজের হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে আমরা এটা কিভাবে ফাইন্ড আউট করব, শুরু থেকে আমরা প্রিপোজিশন খুঁজে বের করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভের পরে কিন্তু ফর প্রিপোজিশন রয়েছে এবং এই ফরের পূর্বে যে নাউনটি রয়েছে এই যে এই নাউনটি রয়েছে লাভ, এটি কিন্তু আসলে হেডওয়ার্ড এবং এই ফ্রেজের হেডওয়ার্ড এটা হলো হেডওয়ার্ড এবং এই হেডওয়ার্ড অনুযায়ী অর্থাৎ লাভ অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে ইজ হয়েছে। এখন আমরা খেয়াল করব যে এই বাক্যটি আসলে অ্যাক্টিভলি রয়েছে না প্যাসিভলি রয়েছে। এখন দেখো এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে যে একজন ব্যক্তির নিজের দেশের প্রতি ভালোবাসা। এখন ভালোবাসা কিন্তু আসলে জানে না, এটা ভিতরে প্রাণ নেই, ব্যক্তি নয়, যার কারণে জানার কাজটি কিন্তু এই যে লাভ করতে পারে না। দ্যাট ইজ ওয়াই এই বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েসে হবে। আর যখনই প্যাসিভ ভয়েস হবে আমরা কি করব, মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল লিখবো। এখানে হেল্পিং ভার্ব ইজ এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েসে হয়েছে। তাহলে এখানে মিনিং হলো যে কারো দেশের নিজের দেশের জন্য ভালোবাসা দেশপ্রেম নামে পরিচিত। এবার আমি লাস্ট আরেকটি উদাহরণ দেখাবো তোমাদেরকে। দ্য বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই। এখানে তোমরা খেয়াল করছো যে সাবজেক্টের জায়গায় কি রয়েছে, বার্ডস রয়েছে, এটি একটি সাবজেক্ট। এখানে খেয়াল করো যে মূল ভার্ব যেটি রয়েছে ফ্লাই, এই বার্ডস কিন্তু ফ্লাই করার কাজটি নিজেরাই করছে অর্থাৎ পাখিরা রয়েছে এখানে সাবজেক্টের জায়গায় এবং এই সাবজেক্ট কিন্তু ফ্লাই নিজেরাই করছে অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কোনো কাজ করে সেটি কি হয়, মূলত অ্যাক্টিভ ভয়েসের হয়। আর একটু আগে আমি বলেছি যখন বি ভার্বের পরে মূল ভার্বটি অ্যাক্টিভ ভয়েসলি ব্যবহার হবে তখন কিন্তু সেই ভার্বের সঙ্গে আমরা কি করব, আইএনজি যোগ করব। অর্থাৎ বি ভার্বের পরে যদি অ্যাক্টিভ মিনিং প্রকাশ পায় তাহলে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি করব, আর বি ভার্বের পরে যদি প্যাসিভ মিনিং প্রকাশ পায় তাহলে কিন্তু আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বি ভার্বের পরে যদি আরেকটি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের পরিবর্তন করতে হবে রাইট ফর্ম ভার্ব পরিবর্তন করার সময় বা রাইট ফর্ম ভার্ব লেখার সময়।
Dear learners, thank you for staying with me till the end of the video. এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। No more now. See you soon with another new video. Till then, stay happy and stay safe. Thank you all.